ছাত্র জনতা আন্দোলনে হতাহতদের তথ্য চেয়ে দেশের সব জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন ও কবরস্থান কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। সংবাদ সম্মেলনে চিফ প্রসিকিউটর বলেন, নিরপরাধ কারোর সাজা হবে না, ছাড় পাবে না দোষী কেউ। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। জুলাই গণহত্যার রক্তের দাগ শুকানোর আগেই বিচারের উদ্যোগ নেয় সরকার। এরই মধ্যে চিফ প্রসিকিউটর নিয়োগ দিয়ে প্রসিকিউশন টিমও গঠন করা হয়েছে। শুরু হয়েছে তদন্ত। শেখ হাসিনা সহ গণহত্যায় জড়িতদের বিচারের অগ্রগতি জানাতে সংবাদ সম্মেলনে চিফ প্রসিকিউটর জানান, হতাহতের তথ্য জানতে নেওয়া হয়েছে উদ্যোগ। প্রত্যেকটি আহত এবং নিহতের পোস্টমর্টেম রিপোর্ট সহ চিকিৎসার কাগজপত্র সহ যারা মারা গিয়েছেন, কে তাদেরকে নিয়ে গেছেন, কোথায় দাফন করা হয়েছে, এই যে বিষয়গুলো যাবতীয় তথ্যাদি যা এখানে সংগৃহীত আছে সব কিছু আমাদের তদন্ত সংস্থার পক্ষ থেকে সংগ্রহ করা হবে। বিচারের মেয়াদকাল নিয়েও কথা বলেন তাজুল ইসলাম। আশ্বাস দেন, নিরপরাধ কারো সাজা হবে না, দোষী কেউ ছাড় পাবে না বলেও সাফ জানিয়ে দেন তিনি। আসামিরা চাইলে বিদেশি আইনজীবীও নিয়োগ করতে পারবে বলেও জানান তিনি। এই তদন্তের সম্পন্ন করতে একটা রিজনেবল টাইম লাগবে। আমরা জানি না সেটা কতদিন। বিচারের সব কিছু এভিডেন্স তাজা থাকতেই আমরা তদন্ত শেষ করব এবং সেটা বিচার প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসব। কারো প্রতি কোনো অন্যায় করা হবে না, কিন্তু কোনো অপরাধের ছাড়ও কাউকে দেওয়া হবে না। গণমাধ্যমের কাছেও জুলাই গণহত্যার তথ্য চাওয়া হয়েছে বলে জানায়। একই সাথে গণমাধ্যম কর্মীদের সহযোগিতাও চান তাজুল ইসলাম। আগস্ট বা জুলাই বিপ্লবের যত ডকুমেন্টস আপনাদের ক্যামেরায় ধারণ করা আছে। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।